নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন চিজ বল। সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে চা কফির সঙ্গে এটা খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে এই চিকেন চিজ বল বানিয়ে সার্ভ করতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। চিকেন চিজ বল বানানোর জন্য আমি নিয়েছি বোনলেস 500 গ্রাম চিকেন। এই চিকেনটাকে আমি প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেবার পর এরপর চলে আসছি ম্যারিনেট করার জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচোনো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। এবারে ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। সব উপকরণগুলো সুন্দর করে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মেয়োনিজ। এই মেয়োনিজটা চিকেনটাকে ভেতর থেকে জুসি আর সফট করবে। মেয়োনিজ দিয়ে ভালোভাবে পুরো চিকেনটাকে মেখে এরপর আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট হবে ততক্ষণ আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আমি বাড়িতেই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিচ্ছি, বাজারের ব্রেড ক্রাম্বস ইউজ করছি না এখানে। প্রথমেই এই স্লাইস পাউরুটিগুলোর সাইডগুলো সুন্দরভাবে একটা কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস বানানোর জন্য এই সাদা অংশটুকু আমি ব্যবহার করব। সাদা অংশগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে আমি একটা মিহি পাউডার বানিয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে এই ব্রেড ক্রাম্বসগুলো হালকা রোস্ট করে নেব। মিনিট 5 একদম লো হিটে নাড়াচাড়া করে ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে যাবে। ব্রেডের মধ্যে হালকা একটা কালার চলে এসছে, ব্যাস হয়ে গেছে রেডি এটা। এরপর এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রেখে দেব। এইভাবে ব্রেড ক্রাম্বস বানিয়ে যে কোনো স্ন্যাক্স রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারেন এবং একটা কাঁচের শিশির মধ্যে এটা ফ্রিজে স্টোর করেও কিছুদিন রাখতে পারেন। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে হাতে একটু তেল নিয়ে আমি চিকেনের এক একটা বল তৈরি করে নেব। এবারে এক একটা চিকেন বল নিয়ে মধ্যেখানে চিজের কিউবগুলো ঢুকিয়ে আমি
চিজ বলগুলো তৈরি করে নেব। এই চিজের টুকরোগুলো যখনই আমি চিকেন বলটা ফ্রাই করব তখন এগুলো সুন্দরভাবে ভেতরে মেল্ট হয়ে যাবে। আমাদের হিটটা রাখতে হবে লো টু মিডিয়াম হিটে। এইভাবে সব বলগুলো আমি তৈরি করে নেব। সব বলগুলোর মধ্যে চিজ ঢোকানো হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। একটা বাটির মধ্যে 2টো ডিম আমি নিয়ে নিচ্ছি এই চিকেন চিজ বলগুলো কোট করার জন্য। ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। চিকেন বলগুলো প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এইভাবে দুবার করে আমি চিকেন বলগুলো কোট করে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে চিজ বলগুলো রেডি করে নিয়ে আপনারা ফ্রিজারে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এই পদ্ধতিতে একবার চিজ বলগুলো বানিয়ে দেখবেন, মনে হবে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিজ বল। সব চিকেন বলসগুলো আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি ডাবল কোট করে। এরপর চলে যাব পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর চিকেন চিজ বলগুলো সুন্দরভাবে মিডিয়াম টু লো হিটে আমরা ফ্রাই করে নেব। চিকেন চিজ বলগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ উল্টে পাল্টে আমরা ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে চিকেন বলগুলো সুন্দরভাবে ভেজে নিলে তাহলে ভেতরের চিজটা সুন্দর করে মেল্ট হয়ে যাবে। চিকেন চিজ বলগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এই পজিশনে আমরা চিকেন চিজ বলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করব। আমাদের আজকের চিকেন চিজ বল একদম সুন্দরভাবে রেডি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একবার সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে অবশ্যই একদিন ট্রাই করে আমার কথা মতো আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে। কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছিল চিকেন চিজ বল। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।